জয় মা। নমস্কার। ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। মায়ের কৃপায় ভালো থাকুন। প্রচন্ড ঠান্ডা পড়েছে। হ্যাঁ, তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ ব্যবস্থা তো সব রকমই আছে। তা যাই হোক, আজকে আপনাদের এই লিভিং, অর্থাৎ আমাদের এই লিভিংটা যদি একটু লাক্সারি লিভিং হয় তাহলে ভালো হয়। কিন্তু লাক্সারি লিভিং বলতে যেটা বোঝায় সেইটা একটু বলি না। হ্যাঁ, কথাটা শুনে কেমন লাগছে? লাক্সারি লিভিং, সাধু বাবা কিরকম বলছে। আসলে লাক্সারি লিভিং কাকে বলে সেটা একটু বুঝতে হবে। হ্যাঁ, অধিকাংশ মানুষই তো কারু না কারু দাসত্ব করছে। হ্যাঁ, নিন্দে বান্দা পরশ্রীকাতরতা হিংসা যখন করতে যাচ্ছে তখন তার কাছে মনটা পড়ে থাকছে। লাক্সারি লিভিং হবে কি করে? মনটা তো দাসত্ব করছে। তাহলে হ্যাঁ, তা যাই হোক, একটু কথা বলি। আত্মা, যে আমাদের মধ্যে যে আত্মা রয়েছে না, সে যখন সচ্ছল হয়ে যায়, অর্থাৎ আত্মায় যখন কোনো সংকীর্ণতা থাকে না, সচ্ছল হয়, অর্থাৎ সৎ হয়, সুন্দর হয় এবং সরলতা থাকে, ধৈর্য সহ্য থাকে এবং স্বচ্ছ মনের অধিকারী হয় আত্মা, অর্থাৎ শুদ্ধ আত্মা। এটা যখন হয়ে যায় তখন আপনি কিন্তু তখনই আপনি আপনার জীবনটাকে রাজকীয় করে ফেলছেন। তখন আপনার জীবন আপনা আপনি রাজকীয় হয়ে উঠবে। হ্যাঁ, কাজেই আত্মাকে সচ্ছল হতে হবে তো, তাই না? এই কাজ করে দিলে আগুনগুলো পড়ছে এদিক ওদিকে স্নানের উপরে। তা এই আত্মাকে একটু যত্ন নিতে হবে। আত্মাটা তো আপনার আপনজন, হ্যাঁ, আর তার দাসত্ব করছে কারা? না, আমাদের এই ষড়রিপু 10 ইন্দ্রিয়। এখন আত্মা সচ্ছল না হলে বা যতক্ষণ স্বচ্ছতা আত্মার মধ্যে না আসছে ততক্ষণ পর্যন্ত আত্মাকেও দাসত্বগিরি করতে হচ্ছে। কথাটা ভালো করে বুঝুন। কিন্তু আত্মা তো দাসত্বগিরি করে না, আত্মা চুপ করে থাকে। চুপ করে থাকা মানে মেনে নেওয়া। আর এই আমাদের এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক উপস্থ অহংকার মন বুদ্ধি, এরা এই যা মন তাই করে বেড়ায়। হ্যাঁ, আর যা মন তাই করে বেড়ায় মানে আপনি তখন কিরকম অবস্থার মধ্যে পড়ছেন দেখুন। দেহ তো একটাই, সে দেহটা কত কষ্ট পাচ্ছে। হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে আপনাকে আশপাশ থেকে কত কথা কত সময় শুনতে হচ্ছে, ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি লাঠালাঠি ফাটাফাটি। হ্যাঁ, কত কি হচ্ছে হচ্ছে না মানুষের সঙ্গে। সাবধান, আপনি সাবধান। নিজে সব সময় আমরা যেন সাবধানে থাকি। কিরকম সাবধান? আমাদের আত্মাটাকে শুদ্ধ করতে। আমরা পরের কথা শুনবো না, পরের কথা বেশি ভাববো না, পরনিন্দা করবো না, পরচর্চা করবো না, হিংসা করবো না, পরশ্রীকাতরতায় মনকে ডুবিয়ে রাখবো না। এইসব জিনিসগুলো আগে অর্জন করব। কষ্ট 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 আবার কি? কষ্ট সহ্য করতে হবে। হ্যাঁ, লড়াই করতে হবে। তো কিরকম লড়াই করবেন? হ্যাঁ, লড়াই করে কি আপনি পেরে উঠতে পারবেন? না,
লড়াইটা পেরে ওঠা যায় না, সহ্য করতে হয়। আর আপনি যখন কষ্ট সহ্য করবেন তখন আপনাকে রক্ষা তিনিই করবেন, কারণ আপনারা তো মায়ের ভক্ত, তো প্রকৃতি আপনাকে কষ্ট দেবে কেন? প্রকৃতির সন্তান আমরা। হ্যাঁ, খুব বেশি ঠান্ডা হবে না আর খুব বেশি গরমও হবে না, আপনি যতটা সহ্য করতে পারবেন ততটাই হবে। কথাটা বোঝা গেল? এবারে সহ্য করার ক্ষমতাটা সবারই সমান থাকে না, এই সহ্য করার ক্ষমতাটা অর্জন করতে হবে। তা কি করলে হবে? শক্তি অর্জন করতে হবে। আগে বলেছি, শক্তি অর্জন করতে গেলে যা করতে হয় সেগুলো করতে হবে। হ্যাঁ, এগুলো অভ্যাস করুন, চেষ্টা করুন, অবশ্যই হবে, কেন হবে না? আরো একটা কথা, এই আপনি যেদিন আপনার ভেতরের অন্তরের কথা বা ভিতরের আত্মার কথা যেদিন শুনতে পাবেন, সেদিন তো আপনি হয় যোগী, না হলে ঋষি, না হলে মুনি, কিছু না কিছু হয়ে যাবেন, আর আপনার তো কিছুই করার দরকার হবে না। আর তখনই আপনি ওই যে বললাম লাক্সারি লিভিং তখনই হয় যে আত্মার কথা শুনতে পায়, আত্মাকে যে সুষ্ঠুভাবে রাখতে পারে। হ্যাঁ, নিজে তখন ওই এক গাদা টাকা থাকলে আর বাহুবল, অর্থবল, জনবল সব যাই থাকুক না কেন, নিজের বলই আসল বল। নিজের বলটা কি না, আমার নিজের বলতে আছে কেন? আমার আত্মাটা। তা আত্মাটা আমার শক্তিশালী বটে কিনা, আত্মাটা পরম ব্রহ্মের সঙ্গে সংযুক্ত রয়েছে কিনা, পরমাত্মার সঙ্গে সংযুক্ত রয়েছে কিনা, পরমাত্মাকে জানতে পেরেছে কিনা, এগুলো আগে চিন্তা করে দেখুন। না পারলে আপনারা সেগুলো চেষ্টা করুন যাতে কিভাবে কি হয়। আর কি বলবো, আত্মা যখন নিজে আপনাকে শাসন করতে পারবে তখন মন কিন্তু শুনবে। তাহলে মনকে শোনার মতো আত্মাটাকে তৈরি করতে হবে। তো এটা কেমন একটু কঠিন বটে, চেষ্টা করুন, ঠিক পারবে। অনেক টাকা থাকলে, অনেক পয়সা থাকলে লাক্সারি লিভিং হয় না, গাড়ি থাকলে, বাড়ি থাকলে হয় না। কেন হয় না? না, অনেক লোকের অনেক টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কলকারখানা আছে, অনেক বড় শিল্প আছে, হ্যাঁ, কিন্তু এসে ঘুমোতে পারে না। অনেক খাবার তার ঘরে, কিন্তু নিজে এমন রুগী এই একটা রসগোল্লা খেতে পায় না। হ্যাঁ, তাহলে কি লাক্সারি লিভিং হলো? হ্যাঁ, গরিব মানুষরা যেমন খেতে পায় না, সেও যা, আর একটা গরিব মানুষ তাই, একই জিনিস। তাহলে গরিব মানুষটার সঙ্গে সেই ধনী লোকটার কি তফাৎ রইল? ও একটা রুটি খেতে পায় না, আর গরিব লোকটা অভাবের জন্য খেতে পায় না, দুজনাই অভাবে রয়েছে। হ্যাঁ, আবার দেখুন, একজনের অনেক কিছু আছে কিন্তু রাতে ঘুম হয় না, আর একজন গরিব লোক, হ্যাঁ, সে সারাদিন খেটে খুঁটিয়ে 150 টাকা মাইনে নিয়ে ঘর আসে, এসে এই কোনো রকম ফুটি ফাটিয়ে একবেলা খায়, খেয়ে দেয়, ব্যাস নাক ডাকিয়ে ঘুমোয়। তাহলে তার শান্তি কত বড় দেখিনি? হ্যাঁ, সে নিজে সন্তুষ্ট যে আমি যা রোজগার করলাম, যা আনলাম, খেলাম, আবার পরদিন সকালবেলায় কাজে যাব। হ্যাঁ, সে নিজে সন্তুষ্ট, তার আত্মাও সন্তুষ্ট, তাহলে সে সুখী। হ্যাঁ, আর ওই বহু কিছু রইল অথচ রাতে ঘুম হচ্ছে না, হ্যাঁ, ট্যাবলেট খেতে হচ্ছে কি কিছু, সে কিন্তু সুখী নয়। তাহলে আমি বলছি না যে আপনি শিল্পপতি হয়েন না, ধনী হয়েন না, গাড়ি বাড়ি যেন না থাকে, তা নয়, ওগুলো সব থাকুক, বুঝলেন? ওগুলো সব থাকুক। এখন নিজের শরীরটাকে ঠিক করতে হবে, মেরামত করতে হবে। হ্যাঁ, ওই কোনো রোগ যেন কাছে ঘেঁষতে না পারে। আর সমস্ত কিছু নিয়ে শুদ্ধ আত্মা তৈরি করুন। সবকিছু নিয়ে থাকুন, গাড়ি থাকুক, বাড়ি থাকুক, ঘর থাকুক, সব থাকুক,
হ্যাঁ, আপনার আত্মীয় স্বজন থাকুক, আপনি শিল্পপতি হন, হ্যাঁ, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু নিজের আত্মাটাকে একটু শুদ্ধ করে আপনি আত্মার কথা শুনে চলুন। লাইফটাকে খুব সুন্দরভাবে আগিয়ে নিয়ে চলুন, আপনি অবশ্যই ভালো থাকবেন, চিন্তার কোনো কারণ নাই। আমি তো রয়েছি, কিছু জানতে চাইলে জিজ্ঞেস করবেন, আমি বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা, প্রচন্ড ঠান্ডা পড়েছে তো আমাদের পাড়াঘরে, তো এই আগুন ফাগুন না করলে কথা বলা যাবে না। সেই জন্য একটু আগুন টাগুন করে আপনাদের সঙ্গে কথা বলছি। আর ভালো থাকুন, এটা আমি আমার মায়ের কাছে প্রার্থনা করছি। তবে যারা আমার ভিডিও দেখবেন, শুনবেন, একটু যদি বোঝার চেষ্টা করেন, তাহলে আমার মা মঙ্গলময়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, এটা আমার বিশ্বাস। আপনারা ভালো থাকুন, মায়ের প্রতি একটু ভক্তি বিশ্বাস রাখুন, আত্মাটাকে খুব সুন্দরভাবে তৈরি করুন। আত্মা যতক্ষণ শুদ্ধ না হচ্ছে ততক্ষণ তো পরমাত্মার সঙ্গে যোগ হবে না, আত্মাই পরমাত্মা হয়ে দাঁড়াবে। হ্যাঁ, এই পৃথিবীতে যারা দেবত্ব অর্জন করেছেন তারা প্রত্যেকেই তাদের আত্মাগুলোকে আগে শুদ্ধ করেছেন, নিজের জায়গায় নিজে আছেন, নিজের চিন্তা ভাবনায়, অর্থাৎ আত্মার যে চিন্তা ভাবনা, বিবেক বৈরাগ্যের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা নিয়েই তারা অনেক বড় হয়েছেন এবং দেবতার স্থান অধিকার করে রয়েছেন, তাই না? আপনারাও পারবেন। আমাদের যতগুলি মানুষ আছেন প্রত্যেকেই কিন্তু দেবতা হতে পারেন, যদি একটু বুঝে চলেন, একটু মেনে চলেন, একটু খাটেন, নিজের জন্য নিজে করুন, কারুর জন্য করতাম। কারুর জন্য কিছু করতে যাবেন কি? কারুর জন্য কিছু করতে হবে না, আপনি আপনার নিজের জন্য করুন। 2 ঘন্টা সময় বেছে নেন, তাতেই হবে। হ্যাঁ, আপনি 2-1 ঘন্টা যদি সময় বেছে নিতে পারেন নিজের জন্য, তাহলে নিজের দেবতার স্থান অধিকার করতে পারবেন, এটা কিন্তু সত্য। সারাদিন যা করবেন করুন, 24 ঘন্টায় 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা সময় আমাকে দিন, আমি আপনাকে দেবতা বানিয়ে দেব, কথা দিলাম। দেবতা হতে বেশিক্ষণ লাগে না, আপনি নিজে নিজেই হবেন। আমি আবার কি করে দেবো? ঈশ্বর করবেন। ভালো থাকুন। হ্যাঁ, নিজের আত্মার কথা শুনুন। এই আত্মার কথা কে শুনেছিল জানেন? হ্যাঁ, এসব কথা বলতে গেলে একটু পেছনের দিকে যেতে হয়। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই কথাটা নিশ্চয়ই জানেন, মহামণি গর্গ আকাশবাণী পেয়েছে। তো আকাশবাণী মানে চিদাকাশে, তার মানে আত্মায়, বোঝা গেল? সেইটা আমি বলছি। কত কি হচ্ছে, কত কি যাচ্ছে, কত কি বয়ে যাচ্ছে, কে তার খবর রাখে? কেউ রাখে না গো। কত কি হচ্ছে, কান তৈরি করুন, চোখ তৈরি করুন, শ্বাস প্রশ্বাস নেওয়ার সুন্দর একটা অভ্যাস করুন, সাত্বিক আহার করুন, বেঁচে থাকুন। মাথা উঁচু করে কারও দাসত্ব করবেন না, কারু কথায় কান দেবেন না। ভালো থাকবেন, আপনি নিজে ভালো থাকবেন, আবার অনেককে ভালো রাখতে পারবেন। একটু চেষ্টা করুন। আজকে এখানেই থাক। আপনি অনেকক্ষণ ধরে অনেক কথা শুনলেন, আর একটু ভেতরকার কথা আপনাকে বলি। সেটা হলো এই যে আপনার বাইরের চোখটাকে বন্ধ রাখুন, তাহলে আপনার ভিতরের প্রজ্ঞা চক্র যেটা, সেটা খুলে যাবে। আপনি বাইরের শোনার যে কানটা তৈরি করেছেন, এতদিন শুনে আসছেন, সেটাকে বন্ধ রাখুন। দেখবেন আপনি আরো যে কত কি শব্দ ভেসে যাচ্ছে, ভেসে বেড়াচ্ছে, আপনার আত্মার ভেতরে যে কি শব্দ হচ্ছে, হার্ট বিট যে চলছে, তার শব্দটা শুনতে চেষ্টা করুন। তবে
বাইরের কানটাকে বন্ধ রাখতে হবে। আপনি ওই পাশ দিয়ে গাড়ি পেরিয়ে যাচ্ছে তার শব্দ পাচ্ছেন, আকাশ দিয়ে এরোপ্লেন পেরিয়ে যাচ্ছে তার শব্দ শুনতে যাচ্ছেন। হ্যাঁ, নিয়ে হচ্ছে কি, আপনি আপনার নিজের আত্মাটার ভেতরে যে একটা হার্টবিটটা চলছে, তার যে একটা শব্দ আছে, সেখানে যে স্পার্কিং হচ্ছে, সেটার বেলায় আপনারা কানে ঢুকছেন আর শুনতেও পাচ্ছেন। তাহলে সেরকম কান তৈরি করুন, শ্বাস প্রশ্বাস এমন ভাবে নিন যাতে আপনার ওই ফুসফুস অর্থাৎ লাংসটা যেন ভালো থাকে, সুন্দর থাকে, এবং যেন ভালো অক্সিজেন নিতে পারেন। ভালো অক্সিজেন নিতে না পারলে আপনি তো ওই খাবার খাবেন, বুঝছেন, খাবেন বটে, কিন্তু লাভ হবে না। বায়ুমণ্ডলের উপরে যে খাদ্য প্রাণগুলো রয়েছে সেইগুলো খাওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, শ্বাস প্রশ্বাসটা ঠিক মতো নিন, দেখবেন ভালো থাকবেন। আর কি বলবো, আরো অনেক কিছু আছে, সেগুলো তো আমি প্রাণায়ামের মধ্যে বলেছি। আপনারা এই যে হাত দুটো দেখছেন, এই হাত দিয়ে অসৎ কাজ করবেন না, বৈধ কর্ম করবেন, অবৈধ কর্ম করতে যাবেন না। অঞ্জলি দিয়ে ঈশ্বরের পায়ে পুষ্পার্জন অর্পণ করুন। হ্যাঁ, যদি গুরুমুখ হয়ে থাকে তাহলে গুরুদেবের চরণে দুটো ফুল বেল পাতা দিতে চেষ্টা করুন। পূজার অর্ঘ্য দিন, নৈবেদ্য সাজান। হ্যাঁ, যে পা রয়েছে এই পাটাকে উল্টো পাল্টা জায়গায় না গিয়ে, হ্যাঁ, অনেকে এখান ওখান চলে যান, বহু জায়গায় না গিয়ে দেবতার মন্দিরে যান, যেখানে দেবতার বিগ্রহ রয়েছে সেখানে যান, তাহলে আপনার পাটাও ভালো থাকবে, আপনি নিজেও শান্তি পাবেন, সুন্দর লাগবে, ভালো লাগবে। এভাবে নিজে থাকুন, দেখুন একসময় আপনি আপনার আত্মার কথা আপনি নিজে শুনতে, সেদিন কাউকে বলতে হবে না, কাউকে জানাতে হবে না। যখন ফুলে মধু সঞ্চয় হয়, ফুল যখন মধু সঞ্চয় করে, তখন প্রজাপতি, মৌমাছি এরা আপনা আপনি সেই ফুলটায় গিয়ে বসে। আমার কথাটা একটু বুঝে নেবেন, আর আমি বেশি কিছু বলবো না। নমস্কার, ভালো থাকবেন।